জিলা স্কুল ময়দানে আগামী 1 আগস্ট যে আমাদের সমাবেশ হতে চলছে, সেই সমাবেশকে যেন আমরা সুন্দর করে সুচারুরূপে রূপ দিতে পারি, সেই লক্ষ্যে আজকে আমরা সকাল থেকে গণসংযোগের পরে আমাদের মাঝে রয়েছেন আমাদের হেফাজুল ইসলামের কেন্দ্রীয় আমির নোয়াখালী জেলার কেন্দ্রীয় নায়েবে আমির নোয়াখালী জেলার আমির সাহেব, যিনি আমাদের মাঝে আছেন, সেক্রেটারি সাহেব আছেন, বিভিন্ন ওলামায়ে কেরাম আমাদের মাঝে আছেন। প্রত্যেকের একটি লক্ষ্য উদ্দেশ্য, হিজবুত তাওহীদ এটা একটি কুফরি মতবাদ। এই হিজবুত তাওহীদের আগে বাংলাদেশে বারবার বিভিন্নভাবে সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষের ইমানকে হরণ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে এসছে। শুধু এখানে পশ্চিমবাংলারা মানবতার দোহাই দিয়ে আজকে ফিলিস্তিন থেকে নিয়ে সারা দেশের মুসলমানদের উপর যে অত্যাচার চালিয়ে আসছে, সেভাবে হিজবুত তাওহীদ তাদের একটি সংগঠন, তাদের একটি রূপরেখা নিয়ে আবার আমাদের নোয়াখালীতে বিশেষ করে তাদের আগ্রাসন হয়ে আসছে। সেই জন্য নোয়াখালীর সর্বস্তরের ওলামায়ে কেরাম, সাধারণ লোক, সর্বস্তরের মুসলমান সব একত্রবদ্ধ হয়েছে। হিজবুত তাওহীদকে যেন আমরা সরকারের কাছে আবেদন রাখবো, আমাদের সমাবেশ থেকে আমাদের দাবি থাকবে হিজবুত তাওহীদ সংগঠনকে যেন নির্মূলভাবে নিষিদ্ধ করা হয়। সেভাবে সামনে যেন ভবিষ্যতে এমন করে ষড়যন্ত্র এদেশে উপস্থাপন না করতে পারে, সেই জন্য জায়গায় জায়গায় সরকার যেন একটি আইন প্রয়োগ করে বা একটি আইন পাস করে, যেন ভবিষ্যতে এরকম কোনো ষড়যন্ত্র মুসলমানদের উপরে যদি স্বীকৃত না হইতে পারে, স্বীকার না করতে পারে। সেই জন্য আজকে আমাদের সারা দেশের ওলামায়ে কেরাম বিশাল দাওয়াত নিয়ে আমরা আজকে দাওয়াতে কাফেলার শেষ প্রান্তে এসে গেছি। আমাদের কর্মসূচি এবং মাঠের যে কর্মকাণ্ড অত্যন্ত শেষ পর্যায়ে পৌঁছে গেছে। তবে মনে রাখতে হবে, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, বাংলাদেশ সরকারের কাছে, আমাদের থানা ডিসি সাহেব থেকে নিয়ে সর্বস্তরের আইন শৃঙ্খলার কাছে আমাদের দাবি থাকবে, আমাদের নেতা কর্মীরা এখানে মাঠে সম্পূর্ণ কাজে আসা পর্যন্ত যেন কোনো কারণে কোনো বাধার জন্য সম্মুখীন না হয়। ওলামায়ে কেরামের ছাত্র মিলে আমরা 550 জন স্বেচ্ছাসেবক দিব। আমাদের 25টা টিম হবে, 25টা স্পটে আমাদের স্বেচ্ছাসেবক থাকবে। প্রত্যেকটা স্পটে আমাদের সিভিল সার্জন থেকে আমাদের একজন সার্জন থাকবে, এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে একজন কমান্ডার থাকবে ওস্তাদের মধ্যে। এবং আমাদের গাড়িগুলো যেন মানুষের ব্যাঘাত, যেন রাস্তাঘাটে চলাচলের যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। আমরা পশ্চিম পাশের রাস্তা খোলা থাকবে, জনপদের এবং মানুষের চলাচলের যেন কোনো সমস্যা না হয়, এগুলো আমরা মাথায় রেখেছি। এবং ওই দিন যেন বৃষ্টি বাদলের কোনো সমস্যা না হয়, আমরা পুরো প্যান্ডেল আমরা দেখতেছি ইতিমধ্যে টারফাল দিয়ে আমরা কি করছি, এটাকে ব্যবস্থা করছি। এখানে মানে আলহামদুলিল্লাহ যেন বৃষ্টি বাদল হলেও আমাদের প্রোগ্রামে কোনো সমস্যা না হয়। এই জন্য আমরা আশা করবো আমাদের দেশ বিদেশ থেকে যে সমস্ত মেহমানরা আসবে, ওনাদের সম্মানে নোয়াখালী জেলা এবং লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা আশপাশের সকল ওলামায়ে কেরাম এবং পাশাপাশি জনসাধারণ মুসলমানও এই প্রোগ্রামে উপস্থিত হবেন। এটা আমাদের ইমানি দায়িত্ব। সর্বস্তরের জনতা এখানে উপস্থিত হবেন এবং লক্ষ লক্ষ লোক জমায়েত হবে এখানে ইনশাল্লাহ। আর প্রশাসনের প্রতি আমাদের আন্তরিক আবদার থাকবে, অনুরোধ থাকবে এটা যে হিজবুত তাওহীদের সেলিম ইতিমধ্যে সে এই সমাবেশের ডাক শুনে তার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, সে বিভিন্ন এবং দেখাবো। পাশাপাশি আমাদের এখানে ওরা প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় বিভিন্ন জায়গায় মহিলা দিয়ে এরা কি করে, পত্রিকা বিক্রি করে। এরা বজ্রকণ্ঠ, তারপরে যায় এটা দেশ পত্রিকা, দেশের পত্র, এরকম 2টা পত্রিকা এদের আছে। এরা মহিলাদেরকে এগুলা দিয়ে করে, এবং প্রত্যেকটা মহিলা এদের যাচা বাছাই করা, মানে এদেরকে অর্থাৎ যুবকেরা তাকায়, স্বাভাবিকভাবে যুবকেরা তো এই সমস্ত মহিলা দিয়ে তাকায় থাকে, এরকম আকর্ষণীয় মহিলাদেরকে দিয়ে এরা বিপর্যয় রাস্তায় পত্রিকা বিক্রি করে এবং হাঁটাহাঁটি করে এবং ফেতনা ছড়াচ্ছে। আমরা এই ফেতনার প্রতিবাদ জানাই এবং সকল মুসলমানদের ইমানি দায়িত্ব এই ফেতনার প্রতিবাদ জানানো। আর প্রশাসন তাদেরকে কোনোভাবে যেন ফসল না দেয়। এরা প্রশাসনের প্রত্যেকটা জায়গায় জায়গায় পয়েন্টে এরা যায় এবং যাই ওখানে কথা বলে, বিভিন্ন ধরনের উদ্ভট কথাবার্তা বলে, উগ্র মতামত পেশ করে, ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করে। আমরা এগুলোর প্রতিবাদ জানাই এবং প্রশাসন এটার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেবে, এটা আমরা দাবি রাখি। পাশাপাশি আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এই প্রোগ্রাম করার বিষয়ে ওখান থেকে সরাসরি ফোন দিয়ে দিদি সাহেবকে ফোন দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন। এই জন্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। এবং ডিসি মহোদয়, পুলিশ সুপার আমাদেরকে কি দিয়েছেন, আশ্বাস দিয়েছেন যে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার জন্য ওরা কি করবেন, চেষ্টা করবেন। ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। মিডিয়ার যারা আছেন, আমরা মিডিয়ার জন্য বিশাল একটা ব্যবস্থা রেখেছি এখানে। আমাদের 50 জন মিডিয়ার কর্মী এখানে থাকার জন্য ব্যবস্থা রেখেছি। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। ওনারা যেন আমাদের এই কথাগুলো দেশের কাছে, মানুষের কাছে, দশের কাছে তাদের এই আকীদাগুলো প্রকাশ করে এবং মানুষের ঈমান রক্ষায় তারা সহায়তা করে। এগুলো এই সংক্ষিপ্ত, যেটাকে দ্বিতীয় আরব বলা হয়, ওলামায়ে কেরামের দেশ বলা হয়। বাংলাদেশে আমরা সাধারণত দেখি যে কোনো ফিতনা প্রান্তিক অঞ্চলগুলোতে ছড়ায়, এখানে আলেমদের পরিমাণ কম থাকে, উত্তরবঙ্গে ছড়ায়। হিজবুত তাওহীদ পরিকল্পিতভাবে নোয়াখালীতে তাদের এই ষড়যন্ত্র শুরু করেছে, যাতে করে পুরো দেশে তারা মুসলমানদেরকে ব্যাপকভাবে গুমরাহ করতে পারে। ওদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদেরকে বেশি ভাবিয়ে তুলেছে সেটা হলো, ওরা ওদের আস্তানা হলো ফোরকারাতে, কিন্তু ওরা দাওয়াতি কাজগুলো করে হলো টাঙ্গাইলে, রংপুর বিভাগে, যেখানে ওলামায়ে কেরাম পরিমাণ কম, শিক্ষিত লোকের পরিমাণ কম।
এবং ওখানকার লোকগুলোকে এনেই তারা ফোরকরাতে জমা করেছে এবং সেখানে তারা মসজিদ করেছে, মার্কেট করেছে, হাসপাতাল করেছে এবং এটার মধ্যে ব্যাপকভাবে বিশেষ করে নারীদেরকে তারা টার্গেট করে। এবং আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে, এরা নারীদেরকে তাদের সংসার থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দিয়ে নারীদেরকে তারা টার্গেট করে নিয়ে এসে হিজবুত তাওহীদের কর্মীদের কাছে বিবাহ দেয় এবং শত শত সংসারের ব্যাপার তারা ধ্বংস করে দিয়েছে। আর সবচেয়ে যেটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে সেটা হলো আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র সঠিক ধর্ম, অন্য ধর্ম সঠিক নয়, এটা আল্লাহ তাআলার দাবি। তো সেই হিসাবে আমরা বিশ্বাস করি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম সঠিক নয়। কিন্তু হিজবুত তাওহীদ ইন্টারফেথের ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য, সব ধর্মকে সঠিক প্রমাণ করার জন্য উম্মতে মুসলিমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর এটার জন্য যারাই বিশ্বাস রাখে না তাদের ব্যাপারে তাদের দাবি হলো সব মুসলমান কাফের হয়ে গেছে, একমাত্র হিজবুত তাওহীদ হলো মুসলমান। এমনকি তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মিথ্যা দাবি উপস্থাপন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মুসলমানদের যেভাবে জানাজা পড়িয়েছেন খ্রিস্টানদেরও জানাজা পড়িয়েছেন। এমনকি আমরা বিভিন্ন ধর্মের যারা মনীষী আছে তাদেরকে তাদের ধর্ম অনুযায়ী আমরা শ্রদ্ধার কথা বলি, কিন্তু তাদেরকে আমরা নবী হিসেবে বিশ্বাস করি না। কিন্তু মুসলমানদের মাঝে এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে যে হিন্দুদের যে ধর্মীয় নেতা আছে শ্রীকৃষ্ণ, গৌতম বুদ্ধ, বৌদ্ধদের গৌতম বুদ্ধ, এদেরকেও প্রমাণিত করার চেষ্টা করা হচ্ছে এরাও নাকি নবী ছিলেন, নাউজুবিল্লাহ। এভাবে আমাদের বাংলাদেশ একটি ধর্মীয় প্রধান রাষ্ট্র, 90% মুসলমানের রাষ্ট্র। আমাদের বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে বিশ্বাস করে, কিন্তু মানুষের মুসলমানদের মধ্যে শান্তি বিনষ্ট করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পরিকল্পিত নোয়াখালী থেকে সেলিমের নেতৃত্বে, আগে তার শ্বশুর ছিল পন্নী, বাইজিদ খান পন্নীর মেয়েকে সে বিয়ে করেছে, সেলিমের নেতৃত্বে আমাদের মাঝে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করা হয়েছে, যার কারণে আমাদের মুসলমানরা শান্তিতে নাই। যাতে মুসলমান শান্তিতে থাকতে পারে, ধর্ম পালন করতে পারে স্বাধীনভাবে সুন্দরভাবে, এটার জন্য নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী, চাঁদপুর ওলামায়ে কেরামের সাথে সমন্বয় করে নোয়াখালী যারা হেফাজতের তত্ত্বাবধানে এখানে সমাবেশ হচ্ছে। আমরা বাংলাদেশের মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই সমাবেশে আসেন, হিজবুত তাওহীদের ঈমান আকীদা সম্পর্কে জানেন, সরকারকেও বলবো হিজবুত তাওহীদ সম্পর্কে গবেষণা করেন এবং যাতে মুসলমানদের মাঝে সামনে কোনো দল ফিতনা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই জন্য সরকার যথাযথ উদ্যোগ নিয়ে এই বিষয়ে যথাযথ আইন প্রয়োগ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন হিজবুত তাওহীদ একটা কুফরি সংগঠন। এরা দীর্ঘদিন যাবৎ এই দেশের মুসলমানদের বিরুদ্ধে, এই দেশের মুসলমান ইমরানকে নিয়ে তারা ভবিষ্যৎ লিপ্ত। তাদের এমন কিছু আকীদা আছে, বিশ্বাসের, যেটা কেউ বিশ্বাস করলে সে মুসলমান থাকতে পারে না। তাদের একটা আকীদা হলো, তারা বলে সকল ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের লোক তারা সবাই জানা যাবে, কিন্তু প্রকৃত ওলামায়ে কেরাম যারা ইসলামের ধারক বাহক এরা সব জাহান্নামী। দ্বিতীয়, তারা বলে যে বর্তমান ইসলাম এটা অসম্পূর্ণ রয়েছিল, একমাত্র হিজবুত তাওহীদ তারাই এটাকে সম্পূর্ণ করেছে। এটা একটা কুফরি আকীদা, যেটা কেউ যে বিশ্বাস করে ঈমান থাকবে না। সুতরাং এমন কুফরি আকীদা যেন সরকার নিষিদ্ধ করে, এই দাবিতে আগামী 1 আগস্ট ইসলামী মহাসম্মেলন। সুতরাং আসুন দেশবাসী, আমরা সবাইকে আহ্বান জানাই, আগামী 1 তারিখ আমরা মহাসভা আগুন করে আপনার ওলামায়ে কেরামের মুখে শুনুন এদের কি আকীদা, কি জঘন্য আকীদা নিয়ে তাই দেশে ইসলাম বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্রের জন্য বাঁচতে পারে সকল ইমানদার মুসলমান জানায়, ইমান আনিয়ে বাঁচতে পারে। আল্লাহ সবাইকে হেফাজত করে, আমিন।